হাইড্রা ফেসিয়ালের কাজ কি? কেন অন্যান্য ফেসিয়ালকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র হাইড্রা ফেসিয়ালটাই করব? তো সেটা দেখতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে আবারও হাইড্রা ফেসিয়ালের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হাইড্রা ফেসিয়ালের পার্ট 1 ভিডিও আমি অনেক দিন আগেই পোস্ট করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্যই আমি আবার পার্ট 2 ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এলাম। তো মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর যদি এরপরেও তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবারও নেক্সট ভিডিওতে সেই কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দেবো। নর্মাল ফেসিয়ালের থেকে হাইড্রা ফেসিয়াল একটু ভিন্ন ধরনের, আর এই ফেসিয়ালটি করতে টাইমও লাগে বেশ খানিকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো এই ফেসিয়ালটি করতে টাইম লাগে। এই ফেসিয়াল বিভিন্ন বাজেটের হয়, তো আমার কাছে এই ফেসিয়ালের স্টার্টিং 1500 টাকা থেকে প্রায় 4000 টাকা অবধি এই ফেসিয়ালটি রয়েছে। তো স্কিন টাইপ অনুযায়ী যার বাজেট যেমন থাকবে সেই অনুযায়ী এই ফেসিয়ালটি আমি করে থাকি। ভিডিওতে তোমাদেরকে একটু ছোট করে শেয়ার করলাম, কারণ 1.5 ঘন্টার পুরো ফেসিয়াল প্রসেসটা তো আর শেয়ার করা পসিবল নয়, তো সেই জন্য আমি মাত্র 12 মিনিটে ছোট করে কেটে কেটে তোমাদেরকে কিছু ভিডিওর ক্লিপ শেয়ার করলাম, আর তার সাথে কিছু কথা তোমাদের জানিয়ে দিলাম। ফার্স্টে আমি এখানে পয়েন্ট ওপেনিং করে নিয়েছিলাম, তারপর আমি ফেসিয়াল কিটের ক্লিনজারটা নিয়ে ভালো করে 3 মিনিট ক্লিনজিং করেছি হাতের সাহায্যে। তারপর এখানে আমি ফার্স্ট যে মেশিনটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে অ্যাব্রেশন। তো এটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে স্কিনটাকে ডাবল ক্লিনজিং করে নেব। স্কিনের মধ্যে যদি কোনো ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে তাহলে সেটা অনেকটাই ক্লিন হয়ে যায় এই অ্যাব্রেশনের সাহায্যে। আর এই অ্যাব্রেশন থেকেই কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা সিরাম প্রোভাইড করা হয়, যার সাহায্যে আমাদের স্কিনটা অনেকটা হাইড্রেট হয়ে যায় এবং গ্লো করে। আর এই অ্যাব্রেশন মেশিন কিন্তু খুব ভালোভাবে না শিখে চালানো উচিত নয়, স্কিনের কিন্তু প্রবলেম হতে পারে। সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে তারপরেই কিন্তু এই মেশিনের সাহায্যে কাজ করা উচিত। এই পুরো ফেসিয়ালটিতে কিন্তু হাত না লাগিয়েও কাজ করা যায়, অনলি মেশিনের সাহায্যে। বাট যদি তোমরা হাতের সাহায্যে ফেসিয়াল করো প্লাস মেশিনটা দিয়ে কাজ করো তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে। এই ফেসিয়ালটি কিন্তু অল স্কিন টাইপেই করা যাবে। খুব বড় বড় যদি ব্রণও থাকে কারো, তো সেক্ষেত্রে এই মেশিনটি একটু দেখে শুনে ব্যবহার করতে হবে। এছাড়া সমস্ত ধরনের স্কিনেই কিন্তু এই মেশিনটি তোমরা ব্যবহার করতে পারো 18 বছর বয়সের পর থেকে। স্কিনে যাদের মেছেদার দাগ আছে, যাদের পিগমেন্টেশন আছে, বা যাদের অনেক দিনের কোনো কালো দাগ রয়েছে ফেসের মধ্যে, তাদের জন্য কিন্তু এই ফেসিয়ালটি খুবই কার্যকরী। তবে এই ফেসিয়ালটি কিন্তু তাদেরকে প্রত্যেক মাসে মাসেই করাতে হবে। তো কয়েকটা সিটিং নেয়ার পর, 4 থেকে 5টা সিটিং নেয়ার পর অনেকটাই সেই দাগটা কম হয়ে যাবে। ক্লিনজিং প্রসেসের পর নেক্সট হচ্ছে স্ক্রাবিং। তো আমি এখানে ফেসিয়াল কিটের যে স্ক্রাব ছিল সেটা দিয়ে 2 মিনিট হাতে করে স্ক্রাব করে নিয়েছি। তারপর এখানে স্ক্রাবারের যে মেশিনটি দেওয়া হয়েছে ওই মেশিনটি দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভালো করে পুরো ফেসে এইভাবে স্ক্রাবিং করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে স্ক্রাবিং করছি, ঠিক এই প্রসেসেই করতে হবে। খুব আস্তে আস্তে স্কিনের দিকে তাকিয়ে থাকতে হবে, খুব যত্ন সহকারে এই স্ক্রাবিংটি করতে হবে। এছাড়াও যাদের স্কিনে ওপেন পোর্স রয়েছে, ওপেন পোর্সের কারণে ছোট ছোট গালের মধ্যে গর্ত বা বড় বড় সাইজের গর্ত যেগুলো রয়েছে, ওটার জন্য কিন্তু এই হাইড্রা ফেসিয়াল খুবই ভালো, খুবই কার্যকরী। এই হাইড্রা ফেসিয়াল ওপেন পোর্স কিন্তু অনেকটা কম করতে সাহায্য করে, তবে কিন্তু এটা মান্থলি করাতে হবে, তবেই কাজ হবে। এছাড়াও যাদের স্কিনে আনইভেন টোন রয়েছে, মানে স্কিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্কিন কালার, কোথাও একটু ফেয়ার, কোথাও একটু ডার্ক, কোথাও রোদ লেগে একটুখানি ডার্ক হয়ে গেছে, কোথাটাও ফেয়ার হয়ে আছে, তো আনইভেন লাগে পুরো স্কিনটা, তাদের কিন্তু মান্থলি যদি এই ফেসিয়ালটা করাই তাদের অবশ্যই আনইভেন স্কিন টোনটা চেঞ্জ হয়ে যাবে এবং ফেসের যে গ্লো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। যেই স্কিন টোন, যার যেমন স্কিন টোন, তার থেকে এক টোন ফেয়ার স্কিনের দিকে কিন্তু তোমরা যেতে পারবে। ক্লিনজিং প্রসেস হয়ে গেল, তারপর স্ক্রাবিং প্রসেস হয়ে গেল, এরপর যেটা হয় আমরা জানি যে টোনিং। বাট এখানে আমি টোনিং করব না, মানে টোনার দেব না, এখানে আমি জেলের সাহায্যে ফেসটাকে টোনিং করব। এই ফেসিয়াল কিটের প্রসেস ছিল এটাই, যে জেলের সাহায্যে আমরা এটাকে টোনিং করব। তো আমি জেল নিয়ে 2 মিনিট মতো হালকা হাতে ম্যাসাজ করে নিয়েছি। তো তার উপরে আমি করব ক্রিম ম্যাসাজ। এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রুটের একটা ক্রিম, মিক্সড ফ্রুট দিয়ে তৈরি এই ক্রিমটা, এটা দিয়ে আমি হাতে করে 10 মিনিট ম্যাসাজ করব।
অ্যাডভান্স মাসাজ টোক দিয়ে মাসাজটা করতে হবে। তো সেটা পুরোটা আমি এর মধ্যে দেখাচ্ছি না, কারণ সেটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি অ্যাডভান্স মাসাজ টোক দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে আগে গিয়ে একটু চেক করো, তোমরা অ্যাডভান্স মাসাজ টোক কীভাবে করতে হয় সেটা পেয়ে যাবে। এছাড়াও যাদের স্কিনে অনেকটা হাইড্রেশনের অভাব আছে, যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, যারা অনেক রকমের ময়শ্চারাইজার লাগিয়েও ড্রাই স্কিন থেকে বেরোতে পারছো না, স্কিনটা সবসময় ড্রাই লাগে, তাদের জন্য কিন্তু এই হাইড্রা ফেশিয়ালের হাইড্রেশনটা খুব দরকার। এছাড়া যাদের স্কিনে সান ড্যামেজ হয়ে গেছে, তার জন্য তোমরা কি করাও, সান ড্যামেজ হয়ে গেলে ডি-ট্যান করাও। তো ডি-ট্যানটা যেমন করাও তার সাথে তোমরা যদি হাইড্রা ফেশিয়াল করাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিনটা অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে। এইখানে আমি ফ্রুট ক্রিমের সাথে একটা সিরাম মিশিয়ে নিয়েছি। ওই সিরামটার সাহায্যে আমি যে স্কিনটা ম্যাসাজ করছি, তার জন্য এই স্কিনটা যে হাইড্রেশনের অভাব ছিল সেটা পূরণ হয়ে যাবে। আর আমাকে এই স্কিনে খুব একটা জল ইউজ করতে হবে না, খুব সুন্দর একটা স্কিনের ভেতর থেকে অয়েল বেরোবে, যার সাহায্যে আমার ম্যাসাজটা করতে খুব সুবিধে হবে। হাইড্রা মেশিনের মধ্যে যে 7টি মেশিন আছে, মেশিন টুলসগুলোর নাম আমি তোমাদেরকে একটি বলে দিই। ফার্স্ট হলো অ্যাব্রেশন, সেকেন্ড হলো স্ক্রাবার, থার্ড হলো স্প্রে, ফোর্থ হচ্ছে আল্ট্রাসাউন্ড, ফিফথ হচ্ছে আরএফ বা রেডিও ফ্রিকোয়েন্সি, সিক্সথ হলো এলইডি মাস্ক, আর সেভেন্থ হলো কোল্ড হ্যাবার। তো এই 7টা মেশিনের সাহায্যেই কিন্তু আমাদের কাজ করা হয় স্কিনে। তো এছাড়াও আমি এর সাথে যেটা অ্যাড করে থাকি সেটা হচ্ছে ক্রিস্টাল বল ট্রিটমেন্ট, তো যেটার সাহায্যে আমাদের স্কিনটা অনেকটা কুল হয় এবং খুব ভালো একটা রিল্যাক্স ফিল হয়। তবে একটা কথা বলে রাখি যে যখন প্রেগনেন্ট থাকে মহিলারা, তখন আমরা কোনো রকম মেশিন ব্যবহার করি না তাদের স্কিনের ওপর, কিন্তু এই হাইড্রা ফেশিয়াল কিন্তু প্রেগনেন্ট মহিলাদেরও ব্যবহার করা চলবে। শুধুমাত্র এই মেশিনের মধ্যে যে স্ক্রাবার আছে ওটা ব্যবহার করা চলবে না। এছাড়াও যাদের হার্টে পেসমেকার বসানো থাকে, তো সেই পেশেন্টদেরও কিন্তু এই হাইড্রা ফেশিয়ালের স্ক্রাবার মেশিনটি ব্যবহার করা চলবে না, বাকি সব কিছুই তোমরা ব্যবহার করতে পারো। 10 মিনিট ম্যাসাজ প্রসেসটি হওয়ার পর আমরা এখানে মেশিন ব্যবহার করব। এই মেশিনটির নাম হলো আল্ট্রাসাউন্ড। এই মেশিনটি দিয়ে আমি ক্রিমটিকে পেনিট্রেট করাবো। তো এটা আমি করব প্রায় 2 থেকে 3 মিনিট, খুব সুন্দরভাবে। যেভাবে আমি আস্তে আস্তে করছি এইভাবেই তোমরা 3 মিনিট ধরে ম্যাসাজ করবে। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমার কাছে কিন্তু এখন কোরিয়ান হাইড্রা ফেশিয়ালও অ্যাভেলেবেল হয়ে গেছে। তো যারা কোরিয়ান হাইড্রা ফেশিয়াল করাতে চাও তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। অনেক কম বাজেটের মধ্যে আমি কোরিয়ান হাইড্রা ফেশিয়ালটা তোমাদের দিতে পারবো। তবে কিন্তু নর্মাল এই ফেশিয়ালের থেকে বাজেট একটু বেশি আছে। তো ফেশিয়াল বিভিন্ন ধরনের হয়, কম বাজেট থেকে বেশি বাজেট সব রকমই আমার কাছে অ্যাভেলেবেল। তোমরা যেটা করতে চাও তোমাদের বাজেট অনুযায়ী সেটাই করতে পারো। এমন নয় যে সবসময় বেশি টাকা দিয়েই ফেশিয়াল করাতে হবে। তবে কি মান্থলি যদি ফেশিয়াল করাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো রেজাল্টটা বুঝতে পারবে। স্কিনে 28 দিন অন্তর অন্তর সেলগুলো ডেথ হয়ে যায়। 28 দিন পর যদি আমরা একটা ফেশিয়ালের সাহায্যে ডেথ সেলগুলোকে তুলে ফেলতে পারি, তাহলে কিন্তু আবার নতুন সেল গজাতে পারে। সেই জন্যই আমরা বলে থাকি যে 25 থেকে 28 দিন অন্তর ফেশিয়াল করতে। আল্ট্রাসাউন্ড দেওয়া কমপ্লিট। এরপর আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আরএফ। তো আরএফ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। তো আরএফ কিন্তু আমাদের স্কিনকে অনেকটাই রিল্যাক্স করে। তো আরএফের সাহায্যে কিন্তু আমাদেরকে 2 থেকে 3 মিনিট পুরো ফেসে ম্যাসাজ করে নিতে হবে। হাইড্রা ফেশিয়ালের পার্ট 1 ভিডিওটা আমি যখন পোস্ট করেছিলাম তখন অনেকেই আমাকে কমেন্টে অনেক কিছু কোশ্চেন করেছিল। তো সেইগুলো আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্সার দিতে চাই। তো হাবিব রহমান বলে একজন আমাকে কোশ্চেন করেছিল যে দিদিভাই এই হাইড্রা ফেশিয়াল করলে কি মুখের কালো লোম যাবে? তো তোমাদেরকে বলে রাখি যে এই ফেশিয়ালটাতে কোনো লোম রিমুভ হবে না। এটা লোম রিমুভ হওয়ার কোনো প্রসেস নয়। তবে অনেক সময় ব্ল্যাক হেডস থাকে যেটা অনেকটা কালো লোমের মতো দেখতে লাগে, যেটা হয় নাকের সাইডে। তো সেইগুলো কিন্তু এর মাধ্যমে রিমুভ হয়ে যাবে। আর এছাড়া যদি মুখের লোম তোমাদেরকে রিমুভ করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে থ্রেডিং প্রসেসে যেতে হবে। সেকেন্ড একজন বোন আমাকে কমেন্ট করেছিল, তার নাম হচ্ছে নাবিলা নাসিফা। তো যে আপু মেছেদার দাগ কি চলে যাবে? হ্যাঁ, মেছেদার দাগ অনেকটাই যাবে। তবে এটা কিন্তু 28 দিন অন্তর অন্তর বা প্রত্যেক মাসে একবার করে করতেই হবে। আর তার সাথে সাথে বাড়িতেও কিন্তু মেছেদার জন্য বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে হবে। এক্ষেত্রে তোমরা ফ্রুট বা পাপায়ার কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো। যেমন ওসিয়া হার্বালসের পাপায়া ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো। একটা পাপায়া নাইট ক্রিম ব্যবহার করো। এছাড়াও তোমরা মেছেদার দাগ দূর হবে এইরকম কোনো ক্রিম রাতের বেলা ইউজ করতে পারো।
3 নম্বর, আমাকে মিথিলা বিশ্বাস নামে একজন বোন কমেন্ট করেছিল যে এই ফেসিয়াল করে কি লাল তিল ওঠানো যাবে। তো বলি যে তিল কখনো কিন্তু কোনো ফেসিয়ালের সাহায্যে ওঠানো যায় না, একমাত্র লেজার ট্রিটমেন্ট করলেই তবেই তিল ওঠানো যায়। আর লাল তিল হোক কালো তিল হোক কোনোটাই কিন্তু এর সাহায্যে ওঠানো যাবে না। এটা শুধুমাত্র ফেসে গ্লোয়িংয়ের কাজ করে, তিল ওঠানো যাবে না। তোমরা যদি তিল ওঠাতে চাও তাহলে কিন্তু তোমরা লেজার ট্রিটমেন্ট করাতে পারো, আর একটু বেশি করে সানস্ক্রিন ব্যবহার করো, তাহলে তিল যেটুকু আছে তার থেকে আর বাড়বে না। এছাড়াও আরও অনেক কমেন্ট এসেছে যে আমার পার্লার কোথায়, আমার বাড়ি কোথায়, আমার পার্লারে অনেকে আসতে চায়, কন্ট্যাক্ট নাম্বার। তো তাদের নাম আমি আর নিলাম না, তাদের সবাইকে একটা কথাই বলবো যে আমার পার্লার হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই শহরে। তো আমার একটা ছোট্ট পার্লার, বাট তোমরা যেখান থেকে কমেন্ট করছো আমার মনে হয় তোমরা অনেকটা দূর থেকে আমার ভিডিও দেখছো, তো তোমাদের পক্ষে আসা পসিবল নয়, আমি আইডিয়া করে বলছি। তো তবুও যদি তোমরা আসতে চাও তাহলে আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। মুয়া রিম্পা চক্রবর্তী নামে আমার ফেসবুক প্রোফাইল আছে, সেখান থেকে যদি তোমাদের সামনাসামনি বাড়ি হয় আমি কন্ট্যাক্ট নাম্বার তারপর তোমাদেরকে শেয়ার করব। দেখো, কথা বলতে বলতে ফেসিয়াল প্রায় কমপ্লিটের দিকে হয়ে এলো। লাস্ট যেটা প্রসেস থাকে সেটা হচ্ছে এলইডি মাস্ক। এই এলইডি মাস্কের সাহায্যে কিন্তু আমাদের স্কিনে লাইটের কাজ করে, আর এই মাস্ক লাইটের সাহায্যে আমাদের স্কিনে কাজ হয়, বিভিন্ন রকমের লাইটের বিভিন্ন রকমের কাজ হয়। তো আমরা মাস্ক লাগানোর পর এই লাইটটি স্কিনের মধ্যে দিয়ে দেব, এটা 5 থেকে 10 মিনিট আমাদের স্কিনে থাকবে, তারপরে আমাদের হাইড্রা ফেসিয়াল কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর কারো যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে রাখো, আমি আবারও কোনো একদিন সময় করে কোনো একটা ভিডিওর মাধ্যমে সেই উত্তরগুলো তোমাদের দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এই মাস্কটা আমি খুলে নিলাম, এবার যেই প্যাকটা লাগানো ছিল ওটা সুন্দরভাবে রিমুভ করে নেব, তো তারপরেই তোমরা স্কিনের গ্লোটা বুঝতে পারবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো, আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করো, আর যারা একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।